আরে ভাই, তোমরা কোথায় যাচ্ছ? আজকে আমার ভাইয়ের রেজাল্ট দিচ্ছে, আমরা রেজাল্ট আনতে যাচ্ছি। 1 মিনিট, সাইডে দাঁড়াও। হ্যালো ম্যাডাম, নীরবের বড় ভাই এসেছে, ভিতরে যেতে চাচ্ছে রেজাল্ট নিতে। শুধু নীরবকে পাঠাও, আমি রেজাল্ট দিয়ে দিব, ওর ভাইকে পাঠানোর দরকার নাই। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। নীরব বাবা, তুমি ভিতরে যাও। 1 মিনিট ভাই, তুমি কোথায় যাচ্ছ? কেন কেন আমি যেতে পারবো না কেন? টিচার শুধু প্যারেন্টসদের আসতে বলেছেন, তোমার ঢোকার পারমিশন নাই। প্লিজ ভাই, আমাকে ভেতরে যেতে দিন না। আমার ছোট ভাই আমাকে দেখছে, কেমন লাগবে বলুন? আরে দেখো, তোমাকে একবার বললাম না, তুমি বুঝছো না কেন? সাইডে গিয়ে বসো। আরে ভাই দাঁড়াও, ভিতরে যেও না। আরে কি হয়েছে ইমন? দেখুন না ম্যাডাম, এদেরকে আমি বারবার বলা সত্ত্বেও এরা জোর করে ভিতরে চলে এসেছে। ম্যাডাম, আজকে আমার ভাইয়ের রেজাল্ট, আর আমাকে ভেতরে ঢুকতেই দিচ্ছে না। ঠিকই তো করেছে। দেখুন, আমাদের স্কুলে একটা রেপুটেশন আছে, আর আপনি তো জানেন না কোথায় কি পড়তে হয়। দেখুন ম্যাডাম, কিছু মনে করবেন না। আর আপনি তো জানেনই, আমাদের বাবা মা যখন নীরব ছোট তখনই মারা গিয়েছে। আর তারপর থেকে আমি দিন মজুরির কাজ করি, দিন আনি দিন খাই। যত টাকা পাই সেই টাকায় আমার ভাইয়ের লেখাপড়ার খরচ, বই খাতা, পোশাক আশাক সবকিছুতে চলে যায়, নিজের জন্য কিছু থাকে না। হ্যাঁ, তাহলে নিজের যোগ্যতা অনুযায়ী ভাইকে পড়ানো উচিত তোমার। আমি জানি ম্যাডাম, আমার যোগ্যতা নেই, কারণ আমি লেখাপড়া করতে পারিনি। কিন্তু আমার ভাইয়ের যেন যোগ্যতা থাকে, সেই জন্যই আমি আমার ভাইকে এই স্কুলে পড়াই। ম্যাডাম, আমি শুধু রেজাল্ট দেখতে এসেছি, রেজাল্ট দেখিয়ে দিন, আমি চলে যাচ্ছি। ডিসকাস্টিং! তুমি বাইরে গিয়ে বসো, আমি দেখাচ্ছি। আসুন আসুন, বাইরে আসুন। সরি স্যার, মাফ করবেন। আপনার ছেলে এবার ক্লাসে সেকেন্ড হয়েছে, ওয়েল ডান। তো ফার্স্ট হয়েছে কে? এই যে একটু আগে এসেছিল তার ভাই। এতবার বোঝানো হয় তারপরেও বুঝতে চায় না, যা তা পোশাক পরে চলে আসে। ম্যাডাম, আমার তো মনে হচ্ছে আপনিই বুঝতে চান না। হোয়াট ডু ইউ মিন? দেখুন ম্যাডাম, ওর নিজের অবস্থা ওইরকম হওয়া সত্ত্বেও ওর ছোট ভাইকে ও স্কুলে পাঠায় লেখাপড়া শেখানোর জন্য, যাতে ভবিষ্যতে ওর অবস্থাটা উন্নত হয়, ও যাতে ওর বড় ভাইয়ের মতো না হয়। আর দেখুন, ছেলেটা ক্লাসের ফার্স্ট হয়েছে। ম্যাডাম, আপনার কাছে আমার একটাই রিকোয়েস্ট, ওই বাচ্চা ছেলেটার পরিশ্রমকে ওর বড় ভাইয়ের পোশাক আশাক দেখে বিচার করবেন না, ওর খাটাখাটনি আর ওর পরিশ্রম দিয়ে বিচার করবেন। একটু আগে আপনি ওদের সাথে কিরকম আচরণটা করলেন বলুন তো? আপনার কাছে বাচ্চারা কি শিখবে বলুন তো? আর ওই বাচ্চা ছেলেটা কি মনে করলো? ওর কাছে ওর বড় ভাইয়ের পরিশ্রম তো বৃথা মনে হলো। ও ক্লাসে প্রথম হওয়া সত্ত্বেও ওর বড় ভাইকে অপমানিত হতে হলো। আপনি ছেলেটার পরিশ্রম, ওর ইচ্ছা শক্তিকে তো দেখবেন। ওই ছেলে